আসসালামু আলাইকুম। আজকে আমি দেখিয়ে দেব ডিম ভেজে কিভাবে রান্না করা যায়। এটা হয়তো অনেকে খেয়েছেন, আবার অনেকে খাননি, তাই আমি একটু দেখিয়ে দিব কিভাবে ডিম ভেজে রান্না করা যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে রান্না করতে হয়। এজন্য প্রথমে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি, আপনারা চাইলে 2টাও নিতে পারেন। ডিমটা ভাজার জন্য আমি এখানে 2টা মরিচ কুচি করে নিয়েছি, কিছু হজপাতা কুচি করে নিয়েছি, 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এখন ডিম 3টা দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এই কাজটা হাতের সাহায্যে করছি, আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রান্না করা সরিষার তেল। আমি আগে থাকতে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব একটি চামচের সাহায্যে চারিদিক ছড়িয়ে নিচ্ছি। যখন ডিমটা হালকা হয়ে যাবে তখন আমরা যেভাবে পাটিসাপলা পিঠা ভাজি সেভাবে উল্টে নিচ্ছি। ডিমটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন 3 ভাগে ভাগ করে নিব। আপনারা চাইলে 2 ভাগে ভাগ করতে পারেন। আমার ডিমটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন প্রথমবারের মতো পরের ডিমটুকু সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন উঠিয়ে নিচ্ছি। আমার ভাজা শেষ। এখন ওই একই কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। 1 কাপ পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের একটি আলু কুচি। এখন হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ আর একটা টমেটো কুচি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আমি আবার কিছুটা মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ আদা রসুন পেস্ট। এখন একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা পানি। এখন একটু কষিয়ে নিব ভালো করে। পানিটা শুকিয়ে গেছে, নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1 কাপ পানি। এখন
এখন আগে থেকে ডিমগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে রেখে দেব বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, এখন ঢাকনা উঠিয়ে একটু চারিদিক নেড়ে দিচ্ছি। দুই মিনিট অপেক্ষা করছি। 2 মিনিট পর ফিরছি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 1 মিনিটের মতো। 1 মিনিট হয়ে গেছে, আমার ডিমটা রান্না করা হয়ে গেছে। একটু আমি লবণ চেক করে নিচ্ছি। আমার সবকিছু পারফেক্ট ছিল, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন টেস্ট অনুযায়ী। দেখলেন তো কিভাবে খুব সহজেই ডিম ভাজি রান্না করা যায়। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।